আব্বাস? আমাকে কি জিজ্ঞেস করছিস মা? এই নির্লজ্জ বেহায়াকে জিজ্ঞাসা কর। আরে একটা গুন্ডা ক্রিমিনাল যার জন্মের ঠিক নেই, তার ডাকে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। আমি কারো ডাকে বাইরে যাইনি, ঈদের চাঁদ দেখতে গিয়েছিলাম। ঈদের চাঁদ আমার চোখে ধুলো? এক মিনিট, তোর নাতনিকে স্পষ্ট করে বলে দে মা, ওই জন্ম পরিচয়হীন বেজাতের সাথে ওর কোনো সম্পর্ক আমি সহ্য করব না। দাদিকে বলছো কেন? কেন হাত তুলেছ আমার উপর? আমরা তোকে ডেকে আনিনি। তাবু গেড়ে বসে আছে চাঁদ, প্রেম নিবেদন করেছে চাঁদ। যাও, সাহস থাকলে শক্তি থাকলে যাও, সরাও ওকে বাড়ির সামনে থেকে। কি কি তুই আমাকে চ্যালেঞ্জ করিস? হ্যাঁ করি, কারণ চাঁদকে তুমি না চিনলেও আমি চিনেছি। তোমার লোকজন, আইন, পুলিশ সব নিয়ে যাও, দেখাও তোমার শক্তি, যাও। ঠিক আছে, দেখ কি করি। টাইগার, টাইগার, টাইগার! তুই কি করলি চাঁদনি? আব্বাসকে এভাবে খেপিয়ে দিলি? যদিও খুন খারাপি করে বসে, করুক, শেষ হয়ে যাবে চাঁদের কাহিনী। আর চাঁদ যদি জিতে, তো চাঁদকে নিয়ে শুরু হবে আমার নতুন কাহিনী। ওই আমার বাড়ির সামনে তাঁবু টাঙিয়েছিস কেন? মজনু, যা বলার তুই বল। ওসব চুনোপুটির সাথে আমি কথা বলি না। হয় আমি যাই। আমাগো ইচ্ছা হইছে তাবু টাঙাইছে, আমনের ইচ্ছা হইলে আমনেও টাঙাইলেন। আমাগো লগে আলো বাতাস খান। আলো বাতাস? তোর আলো বাতাস আমি কালো বাতাস করে দিচ্ছি। টাইগার! জি বস। টাইগার কি ভাবছিস? আরে ওদের তাবু ভেঙে দে। বস, কালকে মাত্র ঈদটা গেল, আজকে আমি হাসপাতালে যাইতে চাই না। তোদের সব কটাকে চাপকে পিঠে ছাল তুলে দেবো। বুইরা আড্ডিতে এত কষ্ট সহ্য হইবে না। তাছাড়া আমাগো তাবু ভাঙবেন কোন যুক্তিতে? গস ফিতা দিয়ে মাইপিয়া দেখেন, আমাগো তাবু আমনের বাড়ির গেট থেকে 70 ফিট দূরে। তার মানে আমাগো তাবু সরকারি জায়গায়, তার মানে এজমালি জায়গায়। রাস্তার পাশের এজমালি জায়গায় আমি নাচমু, গামু, কানমু, দরকারে পাদ মারমু, তাতে আমনের কি? ভাগেন, তাবু সরামু না। কি করতে পারেন করেন গিয়া। কি করতে পারি দেখ, তোদের চেয়ে বড় মস্তার খবর দেবো আমি। তাদের চাইতে বড় মাস্তান এই শহরে কেডা? কি কয়? আছে আছে, আমার একটা ফোন পেলেই ছুটে আসবে। আরে বেয়াই, এত অস্থির করছেন কেন? আপনার মেয়ে চাঁদনির সাথে আমার ছেলে জাফরের বিয়ের কথা তো পাকা হয়েই আছে। আরে রাখো তোমার পাকা, এদিকে সব ফাঁকা হয়ে যাচ্ছে। তোমার পাকারে কাঁচা করে চাঁদনিকে যেদিন খাঁচায় ভরে নিয়ে যাবে, সেদিন কাঁচা খুলে এনেছো। আরে বেয়াই, আমাদের সঙ্গে টেক্কা দেয় এমন লোক এই শহরে কে আছে? ভুলে যাচ্ছেন কেন? আমি হচ্ছে ক্রিমিনাল, আর আমার ছেলে জাফর মানে আপনার মেয়ের জামাই হচ্ছে পুলিশের ওসি। ওকে মেরেছিস কেন? ড্যাড, ওর কত বড় সাহস! ও আমার চাঁদনির দিকে নজর দিয়েছে, তাই আমি ওকে তোমার কাকের খাদ্য বানিয়ে দিলাম। এটাকে কাকের খাদ্য বানিয়েছিস? আরেকটা কাকের খাদ্য এখন আব্বাসের বাড়ির সামনে তাবু গেড়ে বসে আছে। মানে? তোর শ্বশুর ফোন করেছিল, চাঁদ নামে একটি ছেলে চাঁদনিকে প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইছে। এখন সে নাকি তার লোকজন নিয়ে ক্রিকেট খেলছে। চাঁদনিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। दाने दाने पे लिखा है खाने वाले का नाम और मास्टर प्लान पे लिखा है ओसी जाफर का नाम। वो যত বড় খেলোয়াড়ই হোক, ওকে আমি ক্যাচ আউট করবই।
গুড ক্যাচ। রাখ তোর ক্যাচ ক্যাচানি। এখানে চাঁদকে? আপনার তো চশমার দরকার ওসি সাহেব। মানে? চাঁদের সামনে দাঁড়িয়েও চাঁদ দেখতে পাচ্ছেন না? ও, তুই তাহলে চাঁদ? তুই কোথাকার ফাঁদ? কি তুই আমার সাথে তুই তুকারি করছিস? কারণ তুইও আমার সঙ্গে তুই তুকারি করছিস। তোর মতো হেরোইনের দালালের সাথে? দালাল না, লাভার, হিরোইনের লাভার। এইখানে হিরো, বাড়ির ভেতরে হিরোইন, মাঝখানে জিরোইন করাটা ঠিক না। চুপ! আমার ইনফরমার তোর কাছ থেকে হিরোইনের পোটলা কিনে আমাকে খবর দিয়েছে। আমি এসেছি তোকে সার্চ করতে। দেখাইতেছি মজা। যার মুখে যা মানায়। আমি বলছি হিরো হিরোইনের কথা, আর ও বলছে নেশার কথা। নে সার্চ কর। दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और पोटला पोटला पे लिखा है बेचने वाले का नाम। পিস্তলটাও ঠিক মতো রাখতে শিখিসনি। চুপ চুপ! হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ! হাত তোল। কোথায় গেল? পুড়িয়েটা গেল কোথায়? কি হলো? পাওয়া গেল? ওটা যার মাল তার কাছেই আছে। আমি দেখাচ্ছি। আইনের পোশাক পরে হেরোইন বেচে বেড়ায় কে? কে এটা? কি পিস্তল দেখিয়ে লাভ নেই। তুই যা করেছিস তা মোবাইলে ভিডিও করা আছে। আমি যা করেছি তাও দেখবি। এই দেখ। তোকে আমি দেখে ছাড়বো, ক্রস ফায়ারে দেবো তোকে। আমি দেখতে চাই তুই কত বড় শেয়ান। একবার হাত করা পড়িয়ে নেই। কেউ আসবি না, কেউ আসবি না। খবরদার, খবরদার। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা। বস কইলেন বেরিবাজের রাজত্ব দিবেন, কিন্তু এই কোনখানে নিয়ে এলেন? আমার পথের কাটা সরাবি তুই, আর পুলিশের ঝামেলা থেকে তোর পথ পরিষ্কার রাখবো আমি। বেরিবাজের চাঁদ আমার পথের কাটা। চাঁদকে খতম করলে আমারও লাভ, তোরও লাভ। বেরিবাজের রাজা হবি তুই। খেয়ে পারবি না? কি কোন বস? আইন যখন বেআইনের পাশে এসে খাড়াইছে, তখন একটা কেন 10টা লাশ ফালায় দিমু 5 মিনিটে। রাস্তার পাশেই দেখবি চাঁদের তাবু, তাবুর উপর ঝাঁপিয়ে পড়বি। যে বাধা দিতে আসবে তারই ফিনিশ করে দিমু। জাস্ট আউট। এই চল। दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और कोप कोप पे लिखा है मरने वाले का नाम।
অ্যারেস্ট হিম। কেন? আমি কি করেছি? তুই রাস্তায় তাবু গেড়ে প্রকাশ্য দিবালোকে এইসব অস্ত্র নিয়ে মানুষের সাথে গুন্ডামি করছিস। আমি কোনো গুন্ডামি করিনি, এসব তোর কারসাজি। চুপ, একদম চুপ। এই সমস্ত অস্ত্রপাতি গাড়িতে তোলো, আর সব কটাকে ছেড়ে দিয়ে শুধু ওকে নিয়ে যাও। চল। अस्सलाम वालेकुम শ্বশুর আব্বা। दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और প্লান প্লান पे लिखा है ওসি জাফর का नाम। বিড়ালের গলায় ঘন্টা পরিয়ে দিয়েছি, এবার থানায় নিয়ে বাজাবো। दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और डंडे डंडे पे लिखा है पीटने वाले का नाम। आज তোর জবান থেকে তোর মাথা থেকে চাঁদনির নাম নিশান আমি মুছে দেব। স্বয়ং আল্লাহ তো চাঁদনিকে চাঁদ থেকে আলাদা করেনি, আর তুই তো 2 টাকার দারোগা, তুই কি করে আলাদা করবি? চাঁদনির স্থান শুধু এই চাঁদের বুকে, পৃথিবীর আর কোথাও না। চাঁদনি শুধু আমার। এই দেখ, এই আমার চাঁদনি। এই ছবির সাথে রোজ রাতে আমার বাসর হয়, কল্পনার বাসর। আরে কল্পনায় কুজো তো চিত হয়ে শোয়। যে শুয়োর ঘাড় তুলতে পারে না, কল্পনায় সেও আকাশ দেখে। ছবির ওই চাঁদনিকে নিয়ে তুই কল্পনা করে যাবি সারা জীবন। বাস্তবের চাঁদনি থাকবে এই চাঁদের বুকে, ফুল অ্যান্ড ফাইনাল। আর চাঁদ একবার যা ফাইনাল করে, পৃথিবীর কোনো শক্তি, এমনকি চাঁদ নিজেও তা বদলাতে পারে না। বদলাতে তোকে হবেই। আয় চল, নিজের চোখে দেখবি। ছাড়ো বাবা, ছাড়ো আমাকে, প্লিজ বাবা। বাবা বাবা প্লিজ ওনাকে থামতে বলো বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, স্টপ স্টপ ইট। তোমরা কি মানুষ না জানোয়ার? একেই বলে ডিগ্রি। জানোয়ারকে জানোয়ারে ডিগ্রি দিচ্ছে, চাঁদে গ্রহণ লাগিয়ে দিচ্ছে। জব্বর জব্বর বলেছো বাবাজি, চাঁদে গ্রহণ লাগিয়ে দিচ্ছে। দাও। আরে আব্বাস, কেমন বাপ তুই যে নিজের মেয়েকে এমন বেজম্মা কুলাঙ্গারের কাছে নিয়ে এসেছিস? এনেছি বাঘকে কিভাবে বিড়াল বানাতে হয় তাই দেখাতে। দেখাও দেখাও বাবাজি, ভালো মতো দেখাও। এখনো তো কিছুই দেখাইনি, দেখানো তো এখন শুরু হবে আব্বা। হ্যাঁ ছেড়ে দিতে পারি, অবশ্যই ছেড়ে দেব। এখান থেকে ছাড়া পাওয়ার মাত্র 2টো পথ খোলা আছে ওর জন্য। 1, পুলিশের খাতায় বন্ড দিয়ে যাবে যে জীবনে কোনোদিন তোমার নাম মুখে আনবে না, তোমার দিকে চোখ তুলে তাকাবে না। 2, বেরিবাদের চাঁদ লাশ হয়ে বেরিবাদে পড়ে থাকবে। চাঁদ ওরা যা লিখে দিতে বলে তুমি তাই লিখে দাও, তাই লিখে দাও। না, তুমি শুধু আমার, ফুল অ্যান্ড ফাইনাল। চাঁদ একবার যা ফাইনাল করে, পৃথিবীর কোনো শক্তি, এমনকি চাঁদ নিজেও তা বদলাতে পারে না। না চাঁদ না, আমার কথা রাখো। ডাকো ডাকো চাঁদনি, আবার ডাকো ডাকো চাঁদ, ডাকো। তোমার মুখের ডাক শোনার জন্য ওর মতো ওসির হাজারো বেআইনি আঘাত আমি ভুলে যেতে পারবো।
আমার চোখের দিকে তাকিয়ে তুমি বারবার চাঁদ বলে ডাকো, আমিও তোমার দিকে চেয়ে থাকবো। দেখি ওই জানোয়ারটা কত আঘাত করতে পারে। চাঁদের দিকে না, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। চাঁদ, কসম লাগে চাঁদ, আমার কসম, আমার জীবনের কসম, আমার মরণের কসম। না না চাঁদনি, তুমি যা করতে বলবে আমি তাই করব, কিন্তু খবরদার তোমার মরণের কথা তুমি কোনোদিন মুখে আনবে না। এই ওসি, কল খুলে দে আমাকে। আজ চাঁদনি যা লিখে দিতে বলবে চাঁদ তাই লিখে দেবে। তোর চাকরি আমি খাইয়া ভালামু। দেখ, চাঁদনির দিকে হাত বাড়ালে সেই হাত আমি কেটে নেব। সই করার পরে তো কাটবি, আগে কাটলে সই করব কি করে? চাঁদনিকে ছাড় বলছি, ছাড় বলছি আমি। চাঁদ 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 ছাড় বলছে। মানুষ সম্মানিত সব চলে গেল বাবাজি। করো, ছাড় বলছি। তোকে মেরে সাবধান বাবাজি, চাঁদের গায়ে লাগবে। না রাখো রাখো রাখো। চাঁদ ছাড়, ছেড়ে দে চাঁদনিকে, চাঁদ ছেড়ে দে আমি বলছি। চাঁদ, বলেছিলাম না ওসে, চাঁদের স্থান শুধু চাঁদের বুকে। দেখ, চাঁদের মুখে চাঁদের প্রেমের চিহ্ন আঁকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। ছেড়ে দে বলছি। চাঁদ, আমি যাবো না। আমাকে ছাড়ো, ছাড়ো চাঁদ। থামুন থামুন ওসি সাহেব, আপনি থানা হাজতে কোনো আসামিকে এভাবে মারধর করতে পারেন না। আপনি কে? আমি অ্যাডভোকেট সিরাজউদ্দিন, চাঁদের জামিন নিয়ে এসেছি। এই যে, এই নিন জামিননামা। এই, ওকে ছেড়ে দে। আসেন আসেন। আরে কি মেটেনা মারছে। আগে ওর চিকিৎসার ব্যবস্থা করুন, তারপর যা করার আমি করব। আচ্ছা চল চল বন্ধু চল। খবরদার কাঁদবি না। থানার মধ্যে একটা ক্রিমিনালের সাথে তুই যা করেছিস, তখন আমার মনে হয়েছিল যে তোর গলা টিপে মেরে ফেলি। খবরদার আব্বাস, ওর গায়ে হাত তুলবি না। বেশ, তুলব না। যদিও বিনা বাধায় আমার প্রস্তাব মেনে নেয়, দুদিনের মধ্যে জাফর ওকে আংটি পরাতে আসবে, 7 দিনের মধ্যে ওর বিয়ে দেবো আমি। আব্বাস, কেমন বাপ তুই যে পুলিশের সামান্য একজন ওসির সঙ্গে তুই মেয়ের বিয়ে দিতে চাস? হ্যাঁ চাই। আরে পুলিশের চাকরি তোর লোক দেখানো। কোটি কোটি টাকার মালিক ওর বাবা, আমার বন্ধু সাদেক। ও তার একমাত্র সন্তান, কোটিপতির সন্তান। তুমিও শুনে রাখো বাবা, আমি কোনো কোটিপতিকে চিনি না। আমি আমার পতিকে চিনে নিয়েছি। সে আর কেউ নয়, এক এবং একমাত্র চাঁদ। আরে ওই চাঁদকে তো আমি খতম করবই, তার আগেই জাফরের সাথে তোর বিয়ে। তোর কোনো মতামতের ধার আমি ধারি না, ধারি না, ধারি না। তোমার কোনো কথার ধারও আমি ধারি না। জাফরের মতো একটা কুকুর আমাকে তো দূরের কথা, আমার লাশেরও কোনো খোঁজ পাবে না। দেখা যাবে। এই আব্বাসকে তুই এখনো চিনিসনি।
মা, তুমি তো আমাকে ভালো করেই চেনো, ওকে একটু বুঝিয়ে দিও আমি কি করতে পারি। তুই কি পাগল হয়েছিস চাঁদনি? ওর মতলবের জন্য ও করতে পারে না এমন কোনো কাজ নেই। শোনো দাদি, প্রেম আমার কাছে ছিল এতদিন ছেলে খেলার মতো, কিন্তু আজ প্রেমের জন্য আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। You are suspended. চাঁদের কারণে আমার চাকরিটা গেল, আমি ওর জীবনটা খেয়ে ফেলবো। दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और रिवेंज रिवेंज पे लिखा है चाँद का नाम। সাদ দিছি ওই ওসির বিজদার ভাঙ্গা। আমি যে ভিডিওটা করছিলাম হেইয়া কমিশনার দেখা ওই ওসির চাকরি খাইয়া ফলাইছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি খালি ওই ওসি দুইটা হাত অবশ করে দিত তাইলে 16 কলা পূর্ণ হইতো। হারামজাদা পুরো নষ্ট একটা মানুষ। কি রে, তুই খুশি হস না? চাঁদের বুকে যদি চাঁদনি না থাকে তাহলে কি চাঁদ খুশি থাকতে পারে? এই ব্যবস্থা আমি করিয়াইছি। চাঁদনি রে আমাকে ঠিকানা ফোন নাম্বার সব পাঠাইয়ে দিয়েছি। সত্যি চাঁদনি আসতে পারবে? পারবে। পীড়িতের টান থাকলে একটা না একটা সিস্টেম করে ঠিকই চাঁদনি চলে আইবে। অপরূপ। বস। জাফর আংটি নিয়ে এসে কখন থেকে বসে আছে। জি আঙ্কেল। যাও বাবা, পড়িয়ে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। জান, তোমার হাতটা প্লিজ একটু দাও না, দাও। মা, মা, এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয়। মনে হচ্ছে হার্ট অ্যাটাক। হ্যাঁ, দাদি, হাসপাতালে নিতে হবে। বাবা, পাশেই হসপিটাল, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে দাদিকে। চলো। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। অ্যাম্বুলেন্স ডাক, অ্যাম্বুলেন্স। আরে দাদি তো না, আমার জন্য বরবাদি বরবাদি। তেমন সিরিয়াস কিছু না, তাই সিসিইউতে না দিয়ে কেবিনে দিলাম। মনে হচ্ছে গ্যাসের প্রবলেম, এমনিতে সেরে যেতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। আপনারা বাসায় চলে যান, কারণ রোগীকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আসসালামু আলাইকুম। ওহ থ্যাংক গড। এই আমরা চলে যাচ্ছি, তোরা এখানে থাকবি। কিন্তু সাবধান, চোখ কান খোলা রাখবি, আন্ডারস্ট্যান্ড? জি ওকে। জি বস। দাদি, সত্যি তোমার গ্যাসের প্রবলেম? কই একটা অযথ পেলাম না। আরে দেখ, ডাক্তার রোগ ধরতে না পারলে ওই গ্যাসের কথা বলে। আমি কি অসুস্থ নাকি? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছো। এত হেসো না। আমার দায়িত্ব ছিল হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন এখান থেকে পালিয়ে চাঁদের কাছে যাওয়ার দায়িত্ব তোর। জানিস তো, বাইরে 4 জনকে তোর বাপ দাঁড় করিয়ে রেখেছে। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না দাদি, সব প্ল্যান আমরা ঠিক করে ফেলেছি। মজনু ভাই সব ব্যবস্থা করে রেখেছে। যেও না তুমি যতই পিছে নাচানাচি করো, মোরে কোনোদিন পাবো না। পথ খুঁজে পাচ্ছি না গো, এই ঠ্যাং ধরিস না। তুমি ছাড়া। চলবে না। এই ছাড় দে। পথ খুঁজে পাচ্ছি না মজনু। আমি তোমারে ভালোবাসি না। যেও না আমরা ভাইয়া, ওকে বুঝাও মজনু। এই আপনি বুলেটে সাবধান করেন, আমার ডিস্টার্ব করতে আছে। এই তুই না চাঁদের বন্ধু, হাসপাতালে কেন? আপনাকে বোন আত্মহত্যা করতে চায়, এই লেগে হাসপাতালে লই যাইছি, যাতে তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিতে পারেন। হ্যাঁ ভাইয়া, ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওকে না পেলে কস্টিমন করস কি এটা? দাদি, চাঁদনি যাচ্ছে চাঁদের বুকে।
আমরা ওর লগে তোর বিয়ে দিতে রাজি আছি ভাই তুমি আমার বোনটারে গ্রহণ করো। আমার যে দর্জি মনে করে মারছিলেন এই লিগে মাপ চাইতে হইবে। মাফ করো ভাই। আমার শরম লাগে, তুমি একটু বুঝাও। ভাইয়া আমরা তো এখন দুজনে মিলে গেছি, তোমরা এখন ডিউটিতে যাও। যাও ভাইয়া। আব্বাস ভাই জানতে পারলে মাইয়া ভাই চল এই দুষ্টু, তোর কথা মতো তো কাজ করে দিলাম, আমাকে বিয়ে করবে কবে? চাঁদনি ম্যাডাম কই? শালা কামচোরের বাচ্চারা, তোরা চোখে তেল দিয়ে বসেছিলি? আমার মেয়ে কি করে পালালো বল? আমার মেয়ে কোথায় বল? শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা শান্ত হন, শান্ত হন শ্বশুর আব্বা। বিপদে ধৈর্য ধরতে হয়। আমার মেয়ে পালিয়ে গেছে আর তুমি বলছো ধৈর্য ধরতে? আহা শ্বশুর আব্বা, এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কৌশলে আগাতে হবে। যেমন আমাদের প্রথম কাজ হলো আমাদের প্রথম কাজ হলো চাঁদনিকে উদ্ধার করা। তারপর চাঁদনিকে কোনো গোপন স্থানে লুকিয়ে রেখে চাঁদকে নারী অপহরণ মামলায় ঢুকিয়ে দিয়া। কিন্তু বাবাজি চাঁদনিকে পাবে? পাবো পাবো, চাঁদনি তো চাঁদের কাছেই যাবে। আমার লোকেরা ওকে চাঁদের কাছ থেকে ঠিকই উদ্ধার করে আনবে। কই কি বলবে বললে না তো? তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না চাঁদ? এতক্ষণ ধরে আমার মন কি বলছে, আমার দুটো চোখের ভাষাও কি তুমি পড়তে পারছো না? আমি জানি তুমি কি বলতে চাও। তোমার দুটি চোখ যে তোমার মনের সব কথা বলে দিচ্ছে চাঁদনি। কি হলো বলবে না? ওভাবে তাকালে আমি কিছুই বলতে পারবো না। হ্যালো হ্যালো, কি হলো বাবাজি? ভয় পেয়েছো? তুমি কি মনে করেছো আমি ফুটপাতের 2 টাকার পাতি মাস্তান?
এটাই আমার আসল রূপ চাঁদনি। ভয়াল ভয়ঙ্কর এক মাস্তান, মোস্ট ওয়ান্টেড একজন সন্ত্রাসী আমি। এই সমাজ আইনের চোখে একজন দুর্ধর্ষ ক্রিমিনাল আমি। আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, জানি না কি আমার পরিচয়। সমাজের মানুষের অবহেলা, ঘৃণা আর আতঙ্কের মধ্য দিয়ে তিলে তিলে গড়ে উঠেছে এই বেড়িবাঁধের চাঁদ, যার নাম শুনলে তোমাদের আলোর জগৎ যেমনি ভয় কেঁপে ওঠে, তেমনি কেঁপে উঠে অপরাধের জগৎ, অন্ধকারের জগৎ। যাকে লাখ লাখ টাকায় কিনতে চায় রাজনৈতিক দল, কিনতে চায় অপরাধী চক্র, লাখ ছাড়িয়ে কোটিতে পৌঁছে যায় নিলামের অঙ্ক। এই আমার রূপ, এই আমার পরিচয়। আমার চোখ থেকে দিয়ে নয়, আমার চোখের দিকে তাকিয়ে এবার বলো আই লাভ ইউ। দাঁড়াও চাঁদনি, তোমাকে এতক্ষণ যা বলেছি তা যেমন মিথ্যে নয়, তেমনি এ কথাও মিথ্যে নয় যে আমি তোমাকে ভালোবাসি। অন্ধকারের জগৎ আমি চিনি, কিন্তু তার শেষ কোথায় তা আমি জানি না। আর আমার আলোর জগতে দাঁড়িয়ে আছো শুধু তুমি। যদি তুমি ফিরে যাও, আমাকে ফিরিয়ে দাও, তাহলে অন্ধকারের কোন অতলে আমি হারিয়ে যাব, আমি নিজেও তা জানি না চাঁদনি। আমি তোমার কাছে ফিরতে চাই চাঁদনি, তোমার জন্যে, শুধু তোমার জন্য আমি হাসি মুখে আমার জীবনটাও দিয়ে দিতে পারি চাঁদনি। I love you চাঁদনি। বুকের ভেতর নাই তো পরাণ, আছে তোমার নাম। ভালোবাসা এমন মরণ, আগে কি জানতাম বন্ধু, আগে কি জানতাম। কথা ভাবতে এখন তোমার কথাই ভাবি, আমার উপর আমার চেয়েও তোমার বেশি দাবি। নিজের কথা ভাবতে এখন তোমার কথাই ভাবি, আমার উপর আমার চেয়েও তোমার বেশি দাবি। তোমার বুকে তোমার সুখে আমি হারালাম বন্ধু, আমি হারালাম। আমার বুকের ভেতর নাই তো পরাণ, আছে তোমার নাম। ভালোবাসা এমন মরণ, আগে কি জানতাম বন্ধু, আগে কি জানতাম।
পারি জনম জনম আমি তোমার তুমি যে আমারি জীবন দিয়েও তোমার প্রেমের দিতে পারি দাম বন্ধু দিতে পারি দাম আমার বুকের ভেতর নাই তো পরাণ আছে তোমার নাম ভালোবাসা এমন মরণ আগে কি জানতাম বন্ধু আগে কি জানতাম তুই বুকের ব্যথার অভিনয় করে চাঁদনির এনগেজমেন্ট বন্ধ করেছিস হাসপাতাল থেকে ওকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিস তোকে তোকে আমি মারবি মেরে ফেল মেরে ফেল প্রয়োজন হলে তাই করব মনে নেই চাঁদনির মাকে কিভাবে গলায় পাড়া দিয়ে মেরে ফেলেছিলাম কিন্তু কেউ আমার কিছুই করতে পারেনি তাহলে আর দেরি করছিস কেন আমাকেও মেরে ফেল তবু আমার চাঁদি তো সুখে থাকবে তাতে আমার আত্মা শান্তি পাবে চাঁদিকে আমি চাঁদের হাতে তুলে দিতে পেরেছি এতেই আমার সুখ আমার বুকে আগুন জ্বেলে সুখে থাকবি তোরা তা হবে না এই আব্বাস বেঁচে থাকতে কোনোদিন চাঁদ আর চাঁদনির মিলন হবে না ওরা যাবে কোথায় তা আমার জানা আছে ওদের বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব তুমি একটু দাঁড়াও আমি একটা ফুলের মালা নিয়ে আসছি এই মালাটা দাও তো চাঁদনি চাঁদ আমাকে বাঁচাও চাঁদনি 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 দেখছো কাণ্ড খাইতেছে আবার জিন্দা দুইটা রাইখা দিছে খান কলজাটা বুইরা খান বাড়িটা জানি ল্যাংড়া লুলার আশ্রম কোনো কামের যোগ্যতা নাই খালি খাওন আর খাওন ছোট ভাইয়ের ঘাড়ে বৈশা খান কিন্তু খাওনটা তো ছোট ভাইয়ের না খাওনটা তো আমার আরে তারে কি কই মহিষের চামড়া কি আর কথার খোঁচা লাগে লজ্জা শরম থাকলে তো হইতো কোন দিকে গিয়া ভিক্ষা করে খাইতো কই এলো জীবন ভর পোলাপান ধইরাই না ল্যাংরা লুলা আন্ধা বানায়া ভিক্ষা করাইছি সেই টাকা পাঠাইছি ইসমাইল রে আজ সব তোমার হয়ে গেছে আর আমি নিজেই এখন ল্যাংরা লুলা পুলিশের ডরে ভিক্ষা করানোর জায়গা নেই আমার এরই কয় আল্লাহর মাইট দুনিয়ার ভাই ইসমাইল রে ওরে বইয়ের গোলাম রে ওই বইয়ের গোলাম একদিন তুমিও বুঝবা আমি বইয়ের গোলাম যারা বইয়ের গোলাম হ্যাঁ দুনিয়ায় শান্তিতে থাকে তাই না বউ তোমার ভাইজান ফোন করছিল চাঁদনিরে সাথে নিয়ে আইতাছে
চাঁদনিরে লইয়া আইতাছে, নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কেস আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছো? ভালো না রে বোন, ভালো না। ভালো থাকলে কি অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরি? তোর ভাতিজি একটা বেজন্মা বকাটে মাস্তানের প্রেমে পড়ে আমার নাওয়া খাওয়া হারাম করে দিয়েছে। সারাক্ষণ শুধু চাঁদ চাঁদ করে আমার কান ঝালাপালা করে দিচ্ছে। নার্গিস রে, ও যদি সত্যি সত্যি গুন্ডা চাঁদের হাত ধরে ঘর ছাড়ে, সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ও এই কথা ভাবতেছো কেন? আমি আছি না, তুমি কোনো চিন্তা করো না। ওরে খালি আমার কাছে সপ্তাহখানিক লেগে রাখা যাও, দেখবা সব ঠিক কইরা দিছি। আরে সেই ভরসাতে তো নিয়ে এলাম। এই চাঁদনিকে অ্যাম্বুলেন্স থেকে নামা। ওইখানে স্টেশন রাখা দাও, তোমরা এবার যাও। আরে কি কও? যাইবো মানে? ভাইজান এতদিন পর আইলো, খাওয়া দাওয়া না করে যাইবো? পেশাল পাইরো না, ভাইজান কামে আইছে। সে যদি এখানে থাকে তাইলে আমি চাঁদনির চিকিৎসাটা ঠিক মতো করতে পারুম না, পরে শাসন করতে পারুম না। পরে মাইয়া সুস্থ হইলে ভাইজান রে আমি গরু জবাই করে খাওয়ামু। কি ভাইজান, ঠিক কইছি না? ঠিক, একদম ঠিক। এই চল সবাই। এই আরে খাড়া করে ধর। ফুপু তুমি? ফুপু না, তোর আজরাইল। না আমি আমার চারে। চুপ থাক, তোর বলে মাথা গরম হইছে, এর লেগেই তোর বাপ আমার কাছে তোরে রাইখা গেছে। তোর মাথা গরম করতে না, আমি আমার চাঁদের কাছে যাব। ছাড়ো আমাকে, তোমরা ছেড়ে দাও। ওই গেট বন্ধ কর। আমি আমার চাঁদের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। তোর বাপ কি কইছে? তোর মাথা খারাপ হইয়া গেছে, তোর পিড়িত আমি ছুটাইয়া দিব। আমি থাকতে আমার ভাইয়ের মান সম্মান নিলামে উঠাতে দিব না। তোর পিড়িতের বাসায় আমি আগুন দিব। আমার ভাইয়ের মাথাটা খারাপ করছস। এই ধর ওর হাত পা বাইন্দা ফেলে রাখ। কি রে চাঁদ? চাঁদ, চাঁদনি, চাঁদনি, কি দেখতে? চাঁদনি কোথায়? এদিকে এত। চাঁদনি আমাকে ডাকছে মজনু, চাঁদনি আমাকে ডাকছে, চাঁদনি আমাকে ডাকছে। হায় হায় রে বেরিবাদের চাঁদ, নাওয়া বলছোস, খাওয়া বলছোস, দিন রাত পথে পথে চাঁদনি চাঁদনি করে ঘুরিয়ে বেড়াস। বাড়িতে আইলো ঘরে ঢোকস না, ছাদে আইয়া বইয়ে থাকস। আরে তুই কি পাগল হয়ে গেলি? যারে দাস তারই চাঁদনি মনে করস? আমি জানি না, আমি জানি না, শুধু এইটুকু বলতে পারি, চাঁদনিকে দেখতে না পেলে আমার দু চোখ অন্ধ হয়ে যাবে। চাঁদনিকে এই বুকে না পেলে বন্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাস। হায় রে মোর জ্বালা, ঘুম নাই, খাওয়া নাই, নিঃশ্বাস তো এমনিই বন্ধ হয়ে যাবে। তখন চাঁদও থাকবে না, চাঁদনিও থাকবে না। চুপ! কি করো? চাঁদনি থাকবে, চাঁদনি থাকবে। চাঁদের মরণ হলো চাঁদনি চাঁদের বুকেই থাকবে। ভালোই করছস দোস্ত, যে মজনুর লেগিয়া বক্করের রাস্তা না দিয়া পালাইতে পারছিলি, যে মজনুর লেগিয়া রাস্তার অন্ধ ফকির না হইয়া আজ তুই বেরিবাদের চাঁদ, এই মজনুর গায়ে হাত তুললি, ভালোই করছিস।
জারিয়ে দিলি কে? মার মার না, মার আমারে। মাফ করে দে দোস্ত, চাঁদনি থাকবে না এই কথা শুনে আমি সত্যি পাগল হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দে। বুঝছি বুঝছি, আমরা তোরে কতটা ভালোবাসি এটা তুই না বুঝলো, তুই যে চাঁদনিরে কতটা ভালোবাসোস হ্যাঁ কিন্তু আমরা ঠিকই বুঝছি। পুলিশ পুলিশ তোরে খুঁজতেছে। কি পুলিশ? চল পলাই। না আমি পালাবো না। না পলাইলে চাঁদনিরে খুঁজতে বাইর করবি কেমনে? এক সেকেন্ডও না। চল কোথায় গেল? কই আমার আদরের ভাতিজি কই? নে চাঁদনি, পেট ভরে খায়া নে। খা মা। না আমি খাবো না। আহা রাগ করিস না, জানোস না আমি তোরে কত আদর করি, মোহাব্বত করি। খালি ওই পীড়িতের কথা শুনলে মাথাটা আগুন ধরে যায়, মাথাটা ঘোরে, তাই মাঝে মধ্যে একটু হাত ওঠে। নে মা খায় নে। আমি খাবো না, আমি চাঁদের কাছে যাব। ওই পীড়িতে পেঁচাল পারিস না, খায় নে। আমি খাবো না, আমি চাঁদের কাছে যাব। হারামজাদে, বাপ মা ঘর সংসার ভুইলা ওই বেজন্মা জারজ পোলার সাথে তোর পীড়িতের শখ হইছে। শখ আমি মিটাইয়া দিমু। আমিও দেখি তুই কয়দিন না খেয়ে থাকতে পারোস, কয়দিন তোর চাঁদের পীড়িত তোরে বাঁচায় রাখে। তোর পীড়িত আমি ছুটাইয়া দিমু। চাঁদ, আমাকে তোমার কাছে নিয়ে যাও চাঁদ। ওই চাঁদ, তোর চাঁদনিকে বুকে নিয়ে তুই আসমানের ঝলমল করে জ্বলছিস। আমিও তো চাঁদ, এই বেরিবাঁধের চাঁদ, গুন্ডা মাস্তান টপ টেরর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এসব কি আমার কলঙ্ক? হ্যাঁ, আরে কলঙ্ক তো তোর গায়েও আছে। তবু তুই যদি তোর চাঁদনিকে বুকে নিয়ে আসমানে জ্বলতে পারিস, তাহলে আমার চাঁদনি কেন আমার এই বুকে নেই? কেন আমার কলঙ্কটাই সবাই দেখে? আমার কলঙ্কের জন্য কি আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, আমি গুন্ডা। গুন্ডা হয়ে কি কেউ জন্মায়? মাস্তান টেরর ক্রিমিনাল হয়ে কি কেউ জন্ম নেয়? আচল, এক টুকরো আচল, এই আচল আমাকে ছায়া দেয়নি কেন? এই আচল স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে আমাকে জড়িয়ে রাখেনি কেন? কেন সমস্ত কলঙ্ক থেকে আমাকে আড়াল করেনি? কে জবাব দেবে? কে বলে দেবে কোথায় আমার মা? কেন আমি জন্ম নিয়ে মায়ের স্নেহ, মায়া, মমতা পাইনি? কেন? কেন কেন আজ আমার চারিদিকে অন্ধকার? এই অন্ধকার জীবনে যাকে ভালোবেসে বাঁচতে চাইলাম, সে আজ কোথায়? কোথায় এই কলঙ্কিত চাঁদের চাঁদনি? কোথায় চাঁদনি? চাঁদনি!